গত বছরের গ্রীষ্মে ২০ বছর বয়সী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী মিডে আওসিকা নতুন শিক্ষাবর্ষ শুরু করার প্রস্তুতি নিচ্ছিলেন। লন্ডনের কুইন মেরি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনার জন্য তার এবং তার বন্ধুদের একটি নতুন বাসা দরকার ছিল। অনেক খোঁজাখুঁজির পর তারা ওপেন রেন্ট এবং জুপলাতে পূর্ব লন্ডনের পপলার এলাকায় একটি ৪ বেডরুমের ফ্ল্যাটের বিজ্ঞাপন দেখতে পান। ফ্ল্যাটটি তাদের এতটাই পছন্দ হয় যে তারা দ্রুত ভিউইং এর ব্যবস্থা করেন। সেখানে তাদের সঙ্গে দেখা হয় এক লেটিং এজেন্টের, যিনি নিজের নাম বলেন ডেরিক ফ্রিঞ্জ। তিনি জানান ফ্ল্যাটটির জন্য প্রচুর আগ্রহী ভাড়াটিয়া রয়েছে এবং দ্রুত সিদ্ধান্ত না নিলে সুযোগ হাতছাড়া হবে। বিশেষ করে শিক্ষার্থী হওয়ায় তাদের কয়েক মাসের অগ্রিম ভাড়া দেওয়ার পরামর্শও দেন, যাতে তাদের আবেদন অন্যদের চেয়ে শক্তিশালী হয়। চাপের মুখে মিডে ও তার ২ ফ্ল্যাটমেট সিদ্ধান্ত নেন ফ্ল্যাটটি ভাড়া নেবেন। তারা টেনেন্সি চুক্তিতে সই করেন এবং ৩ মাসের অগ্রিম ভাড়া, হোল্ডিং ডিপোজিট এবং সিকিউরিটি ডিপোজিট সহ মোট ১২,০০০ পাউন্ডেরও বেশি অর্থ পরিশোধ করেন। সবকিছু ঠিকঠাকই চলছিল বলে মনে হচ্ছিল। অগাস্টের শেষ দিকে তাদের ফ্ল্যাটে ওঠার দিনও নির্ধারিত ছিল, কিন্তু ওঠার ঠিক আগে ডেরিক ফ্রিঞ্জ ফোন করে জানান বর্তমান ভাড়াটিয়া ফ্ল্যাট ছাড়তে অস্বীকৃতি জানিয়েছেন। তাদের সরাতে আদালতের বেইলিফ লাগবে। এই ব্যাখ্যা শুনে মিডের সন্দেহ হয়, কারণ এত অল্প সময়ে বেইলিফ এনে কাউকে উচ্ছেদ করা সম্ভব নয়। এরপর তিনি এজেন্টের সঙ্গে যোগাযোগের চেষ্টা করেন, কিন্তু ফোন, ইমেল কোনো কিছুতেই আর উত্তর পাওয়া যায় না। নির্ধারিত দিনে মিডে তবুও ফ্ল্যাটের সামনে যান, কিন্তু সেখানে গিয়ে তিনি এমন এক দৃশ্য দেখেন যা তার কল্পনারও বাইরে ছিল। তিনি দেখেন শুধু তিনি নন, আরও ৯ জন একই ফ্ল্যাটে ওঠার জন্য সেখানে উপস্থিত। সবার কাছেই একই রকম চুক্তিপত্র, সবার কাছ থেকেই অগ্রিম ডিপোজিট নেওয়া হয়েছে এবং সবাই একই ফ্ল্যাটের চাবি নিতে এসেছে। এক মুহূর্তে সবাই বুঝতে পারে তারা সম্ভবত প্রতারণার শিকার হয়েছে। এই বিশৃঙ্খলার মধ্যেই মিডে অন্যদের সঙ্গে যোগাযোগ রাখতে একটি হোয়াটসঅ্যাপ গ্রুপ তৈরি করেন। ধীরে ধীরে আরও মানুষ সেই গ্রুপে যোগ দিতে শুরু করে। কেউ শিক্ষার্থী, কেউ নতুন চাকরিজীবী, কেউ আবার লন্ডনের নতুন আসা তরুণ পেশাজীবী। তাদের মধ্যে ছিলেন ফ্রেজি ওয়ার এবং নিরোহিত পাল। তারা এবং তাদের আরও ৩ জন বন্ধু একই ফ্ল্যাটের জন্য ৭,২০০ পাউন্ড পরিশোধ করেছিলেন। আরেক ভুক্তভোগী সেচিত ওয়ারাদে এবং তার সহ ভাড়াটিয়া একই ফ্ল্যাটের জন্য ৯,৪৬০ পাউন্ড জমা দিয়েছিলেন। তারাও কখনো চাবি পাননি। ঘটনা এখানেই শেষ নয়। মিডের হোয়াটসঅ্যাপ গ্রুপে একের পর এক নতুন ভুক্তভোগী যোগ দিতে থাকে। শেষ পর্যন্ত অন্তত ২৪ জন ব্যক্তি একই ধরনের অভিজ্ঞতার কথা জানান। বিবিসির অনুসন্ধান অনুযায়ী তারা সবাই মিলে প্রায় ৭০,০০০ পাউন্ড হারিয়েছেন। এরপর শুরু হয় তদন্ত। বিবিসি খুঁজে বের করার চেষ্টা করে ডেরিক ফ্রিঞ্জ আসলে কে। তদন্তে দেখা যায় propertiesmatter.com নামে যে ওয়েবসাইটের মাধ্যমে ফ্ল্যাটটি বিজ্ঞাপন দেওয়া হয়েছিল, সেটি বিজ্ঞাপন প্রকাশের মাত্র ২ মাস আগে তৈরি করা হয়েছিল। ওয়েবসাইটে দাবি করা হয়েছিল তাদের ১৭০ জন কর্মী ও ৮টি শাখা রয়েছে, কিন্তু বাস্তবে খুঁজে পাওয়া যায় মাত্র ২ জন কর্মীর তথ্য, ডেরিক ফ্রিঞ্জ এবং আরেকজন যিনি ভিউইং করিয়েছিলেন। আরও দেখা যায় ওয়েবসাইটে ব্যবহৃত অনেক ভিডিও ও ছবি সাধারণ স্টক ফুটেজ, যা যে কেউ ইন্টারনেট থেকে ডাউনলোড করতে পারে। এর কিছুদিন পর পুরো ওয়েবসাইটটি অদৃশ্য হয়ে যায়। তদন্তকারীরা ওয়েবসাইটে দেওয়া অভিযোগ করার ঠিকানায় যোগাযোগ করেন। তখন জানা যায় সেই ঠিকানাটি আসলে একই ধরনের নামের আরেকটি বৈধ কোম্পানির। কোম্পানিটির মালিক জানান তার প্রতিষ্ঠান এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নয়, বরং তার প্রতিষ্ঠানের পরিচয় ব্যবহার করে প্রতারণা করা হয়েছে। এরপর তদন্তকারীরা ফ্ল্যাটের কথিত মালিক এডওয়ার্ড রবিনসনের খোঁজ পান। টেনেন্সি নথিপত্র ঘেঁটে দেখা যায় তার ব্যবহৃত একটি ইমেইল অ্যাকাউন্টের সঙ্গে ডেরিক ফ্রিঞ্জের ব্যবহৃত ইমেইলের সংযোগ রয়েছে। বিবিসি ডেরিক ফ্রিঞ্জ এবং এডওয়ার্ড রবিনসন দুজনের কাছেই লিখিতভাবে প্রশ্ন পাঠায়। কোনো উত্তর পাওয়া যায়নি। পরে সাংবাদিকরা ফোনেও যোগাযোগের চেষ্টা করেন। ডেরিক ফ্রিঞ্জের ফোনে শুধু ভয়েসমেইল পাওয়া যায়। তিনি আর কখনো কলব্যাক করেননি। এডওয়ার্ড রবিনসন প্রথমে ফোন ধরেননি, পরে কলব্যাক করলেও বিবিসির প্রতিবেদকের প্রশ্ন শুনে উত্তর না দিয়ে ফোন কেটে দেন। এদিকে আরেক ভুক্তভোগী সামিয়েক জানান তার দলও ২৬,০০০ পাউন্ডের বেশি অর্থ পরিশোধ করেছিল, তবে পরে তিনি ব্যাংকের মাধ্যমে প্রতারণার অভিযোগ করে অধিকাংশ অর্থ ফেরত পেতে সক্ষম হন। ঘটনাটি জাতীয় প্রতারণা রিপোর্টিং সংস্থা অ্যাকশন ফ্রডের মাধ্যমে ক্যান্ট পুলিশের কাছে পাঠানো হয়েছে এবং বর্তমানে তদন্ত চলছে। বিশেষজ্ঞরা বলছেন এই ঘটনায় একটি বিষয় বারবার সামনে এসেছে। ভাড়াটিয়াদের ওপর প্রচণ্ড চাপ সৃষ্টি করা হয়েছিল, দ্রুত সিদ্ধান্ত নিতে বাধ্য করা, একাধিক মাসের অগ্রিম ভাড়া দাবি করা
এবং এখনই অর্থ পরিশোধ না করলে সুযোগ হারাবেন, এ ধরনের কথাগুলো ছিল বড় সতর্ক সংকেত। ন্যাশনাল রেসিডেন্সিয়াল ল্যান্ডলর্ডস অ্যাসোসিয়েশন বলছে, কোনো সত্যিকারের বাড়িওয়ালা বা বৈধ লেটিং এজেন্ট সাধারণত এভাবে বিপুল পরিমাণ অগ্রিম অর্থ দাবি করে না। কিন্তু লন্ডনের বর্তমান ভাড়ার বাজারে সাশ্রয়ী মূল্যের বাসা এতটাই কম যে অনেক মানুষ বাধ্য হয়ে ঝুঁকি নেন। শেষ পর্যন্ত এই প্রতারণার সবচেয়ে বড় ক্ষতি শুধু অর্থ নয়, অনেকেই তাদের সঞ্চয় হারিয়েছেন, কেউ বিশ্ববিদ্যালয় শুরুর আগে বাসাহীন হয়ে পড়েছেন, কেউ শেষ মুহূর্তে নতুন বাসা খুঁজতে বাধ্য হয়েছেন। আর সবার মধ্যে একটি অনুভূতি এখন সাধারণ, লন্ডনের ভাড়ার বাজারের ওপর তাদের আস্থা প্রায় পুরোপুরি ভেঙে গেছে। একটি স্বপ্নের ফ্ল্যাটের খোঁজ এভাবেই পরিণত হয়েছিল অনেক মানুষের এক দুঃস্বপ্নে।